বন্ধুরা, ঘটনাটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে আমার সাথেই থেকো। বন্ধুরা, আমার নাম নিপা, আমার বয়স 21 বছর। সবেমাত্র অনার্স শেষ করেছি, তাই বাসা থেকে আর দেরি না করে আমার বিয়ে ঠিক করেছে। আমিও বাধ্য মেয়ে মতো বাবা মায়ের কথায় বিয়ে করে নেই। আমার স্বামী বিদেশে থাকে, 5 বছর পর পর দেশে আসে, আর কয়েক মাস থেকে আবার বিদেশে চলে যায়। এইভাবেই স্বামী ছাড়া আমার দিন কাটতে থাকে। আমরা 6 ভাই বোন, সব বোনেদের বিয়ে হয়ে গেছে, তাদের ছেলেমেয়েরাও বড় হয়ে গেছে। আমার এক ননদের ছেলের নাম শিমুল। আমার বিয়ের পর থেকেই শিমুল যখন আমাদের বাড়িতে বেড়াতে আসে, সবসময় আমার কাছেই থাকে। শিমুল ছোট মানুষ, তাই আমিও খারাপ কিছু ভাবি না, আর এইভাবেই আমার সংসার চলতে থাকে। স্বামী বেশি কাছে না থাকায় এখনো কোনো বাচ্চা হয়নি আমার বিয়ের 4 বছর পর আমার মেজ দেবরের বিয়ে ঠিক হলো। শিমুলের পরিবারের বিয়ে 4 দিন আগেই আমাদের বাড়িতে চলে আসলো, বাকি আত্মীয় স্বজনেরাও চলে এসেছেন। বাড়ি ভর্তি এখন শুধু মানুষ আর মানুষ। শিমুল ক্লাস 9-এর ছাত্র, আর আমার অন্যান্য দেবর ও ননদের ছেলেমেয়েরা কেউ ইন্টারে, কেউ আবার ডিগ্রিতে পড়ে, আর বাকিরা প্রাইমারিতে। শিমুলের সমবয়সী এখানে তেমন কেউ নেই, তাই ওর গল্প করার বা আড্ডা দেওয়ার কোনো সঙ্গীও নেই। তবু সবার সাথে মিলেমিশে সময় কাটায়, আর আমার পেছনে খুরখুর করে, কারণ আমি ওকে অন্যদের থেকে একটু বেশি ভালোবাসি। শিমুল রাতে ওর বড় ভাইদের কাছে ঘুমাতে গেলে ওরা শিমুলকে তাদের সাথে ঘুমাতে নিল না, তাই আমার ননদ শিমুলকে আমার কাছে ঘুমাতে দিল। আমার ঘর আবার দখল করে নিয়েছে অন্যান্য আত্মীয়রা। আমি ঘুমাতে এসেছি কিচেনের পাশে ছোট্ট একটা ঘরে। সেই রুমের এক পাশে চালের বস্তা রাখা, আর অন্য পাশে রয়েছে একটা খাট, সেখানেই থাকার ব্যবস্থা করলাম। কি আর করার, বিয়ে বাড়ি বলা কথা। বিছানায় মশারি টাঙানোর কোনো কিছুই নেই, কারণ আত্মীয় স্বজনেরা সব চলে আসায় মশারি শর্ট পড়েছে। খাটের দুই কোনায় 2টা মশারির কয়েল জ্বালিয়ে আমি আর শিমুল একসাথে শুয়ে পড়লাম। শিমুল আবার কয়েলের থয়ে ঘুমাতে পারে না, এইটা আবার আমি জানতাম না, তাই রাতে শিমুলের আর ঘুম আসলো না। ঘন্টাখানেক পর হালকা ঘুম চলে এলো আমার মাথার কাছে ছিল ছোট্ট একটা জানালা। এমন সময় আমাদের মাথার কাছের জানালায় একটা টোকার আওয়াজ পেলাম। আমার ঘুম ভেঙে গেল। ওদিকে শিমুল কিছু না শুনেই ঘুমিয়ে থাকলো। একটু পর আরো 2টা টুকটাক শব্দ শুনে আমি শিমুলকে ডাকলাম। শিমুল গভীর ঘুমের ভান করলো। এবার টুকটাক শব্দ আবার হলো, আমি আবার ওকে ডাকলাম, কিন্তু শিমুল তখনও ঘুমের ঘরে অচেতন ভান হয়ে পড়ে রইল। আমি আস্তে আস্তে হয়ে জানালার খিলতে খুললাম। জানালার খিলতে খুলেই দেখি ওপাশে আমার ছোট দেবর দাঁড়িয়ে আছে, তার সাথে আমার মাঝে মাঝে খেলা চলে। আমার দেবর ইন্টার ফেল করে পড়ালেখা বন্ধ করে দিয়েছেন, ইউরোপে যাবার নামে অনেক টাকা নষ্ট করে এখন বাসায় বসে আছে, আর সময় পেলেই আমার সাথে মজা করে। আমার দেবর আমাকে ফিসফিস করে বলছে, ভাবি আসবো এখন? আমি বললাম, আজ বাদ দাও। দেবর বলল, ভাবি না দিলে আজ চলবে না, আমার লাগবেই, আমার খুব ইচ্ছা করছে। এতক্ষণে শিমুল বুঝে গেছে এটা ওর ছোট মামার গলা। আমি আমার দেবরকে বললাম, শিমুল তো আমার রুমে। আমার দেবর বলল, ও আবার কখন আসলো? আমি বললাম, আর বলো না তো, ভেজাল একটা, চৈতে এসে দিয়ে গেল, না করতে পারলাম না, আজ বাদ দাও। আমার দেবর বলল, পারবো না ভাবি, প্লিজ একবার হলেও সুযোগ দাও। আমি বললাম, বাড়ি ভর্তি লোকজন, কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। আমার দেবর বলল, কেউ দেখবে না, আর কথা বাড়িও না তো ভাবি, দরজা খোলো। আমি শিমুলের উপর চোখে শিমুলের ঘুম পরীক্ষা করলাম, দেখলাম ও বেহুশের মতো ঘুমাচ্ছে। আসলে তখন যে শিমুল ঘুমের ভান ধরেছিল সেটা আমি জানতাম না। আমি বিছানা থেকে আস্তে করে উঠে ঘরের পেছনে দরজায় খিল খুললাম। আমার স্বামী আমার কাছে না থাকায় তো কি হয়েছে, আমার নৌকা কখনোই খালি থাকে না। তো বন্ধুরা, দরজায় খিল খোলা মাত্রই আমার দেবর ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল, আর আমার ফুল চটকাতে শুরু করলো। আমি শিমুলের পাশে একটু জায়গা রেখে আমার দেবরকে নিয়ে শুয়ে পড়লাম। শিমুল আবছে আলোয় 2টো অসমবয়সী মানুষের স্পর্শ ও নড়াচড়া দেখতে পেল। আমি ফিসফিস করে বললাম, আরে আসতে কষ্ট হচ্ছে তো? আমার দেবর বলল, ফুলজোড়া বের করে দাও। আমি বললাম, আজ না, মেহমান চলে গেলে আবার মন ভরে মজা করো। ঘরের মধ্যে তখন আর কেউ নেই, কোনো শব্দ নেই। দেবর আমার নৌকার ওপর উঠে পড়লো, আর শুরু হলো তার নৌকা চালানো। দেবর আমার খুব ভালো নৌকা চালায়, আর আমি অনেক মজা পাই। তার নৌকা চালানোর কৌশল আমাকে সবসময় আনন্দিত করে, কিন্তু আজকে সে 3 থেকে 4 মিনিট পর নৌকা চালানো বন্ধ করে দিল। আমি বললাম, কি হলো, নৌকা চালানোর শক্তি শেষ হয়ে গেল? আমার দেবর বলল, হ্যাঁ। আমি বললাম, কিন্তু আমার তো কিছুই হলো না। সে বলল, ভাবি কিছু মনে করো না, টেনশন লাগছিল, তাই আর শক্তি ধরে রাখতে পারলাম না। কালকে ঠিকঠাক মতোই তোমার নৌকা চালাবো, আর নৌকা চালানোর নতুন একটা কৌশল শিখেছি, কাল ওই কৌশলটা তোমায় দেখাবো। আমি বললাম, ঠিক আছে, তাহলে এখন যাও। ওকে দরজাতে বের করে আমি চুপচাপ শুয়ে রইলাম। ওদিকে শিমুলের মাথা নষ্ট, সে আমার নৌকা কিভাবে চালাবে সেটা ভাবছে। ওর ভয় লাগছে,
আমি যদি ওর মার কাছে নালিশ করে দিই তবে তো শেষ। আমি হালকা নাক ডাকার শব্দ শুনতে পেলাম শিমুলের। ও পাশের টেবিলে পানি রাখা জগ থেকে পানি ঢেলে আমার বিছানা ভিজিয়ে দিল। আমি বিছানা ভেজা পেয়ে লাইট জ্বালালাম। শিমুল উঠে বসলো। শিমুল চোখ কুচকে আমাকে বলল, এখানে কি হয়েছে মামি? বিছানা কিভাবে ভিজলো? আমি দেখলাম সত্যি সত্যি বিছানা ভেজা। আমি ভালো করে বিছানা পরিষ্কার করলাম, কিন্তু তাও বিছানা একটু ভেজা ছিল। আমি শিমুলকে বললাম, শিমুল তোমার তো অসুবিধা হয়ে গেল তাই না? শিমুল আমাকে বলল, না মামি, আমার কোনো সমস্যা নেই, আপনারই তো কষ্ট হলো। তারপর আমি আর শিমুল শুয়ে পড়লাম। শুয়ে পড়ার মিনিট 5 পর শিমুল বলল, মামি আমি আবার কোলবালিশ ছাড়া ঘুমাতে পারি না। শিমুল ভেবেছিল আমাকে বলবো, তাহলে আমাকে জড়িয়ে ধরে ঘুমাও, কিন্তু আমি তা বললাম না। আমি বললাম, বিয়ে বাড়ি তো, একটু কষ্ট করে ঘুমাও। শিমুল ঘুমের ভান করে শুয়ে থাকলো। একটু পর আমিও ঘুমিয়ে পড়লাম। আমার ঘুমের ভারী নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিল শিমুল। তারপর ঘুমের মধ্যেই ওর একটা হাত আমার ফুলের উপর এনে রাখলো। আমার নিঃশ্বাস থেমে গেল। ও চুপ করে ঘুমের ভান ধরে রইল। একটু পর ওর একটা পা আমার গায়ের ওপর তুলে দিল। আমার নিঃশ্বাস আবারও থেমে গেল। শিমুল এভাবেই ঘুমের মধ্যে পড়ে রইল। 5 মিনিট পর ওর আরেকটা হাত নিয়ে আমার ফুলের ওপর রাখলো। কোনো সাড়া নেই আমার। আস্তে আস্তে আমার ফুলগুলো দলাই মলাই করতে শুরু করলো। আমি তখনও কোনো সাড়া দিলাম না। ওর সাহস বেড়ে চলছে। আমি হঠাৎ জেগে উঠলাম আর বললাম, এই শিমুল, কি করছো তুমি? শিমুল চুপ করে রইল। আমি ওর হাতটা আমার উপর থেকে সরিয়ে দিলাম। ধমকের সরে বললাম, ঠিকভাবে ঘুমাও, নইলে সকাল আমি তোমার মাকে সবকিছু বলে দেব। শিমুল বলল, আমি কি করেছি? আমি বললাম, তুমি আমার ফুলে হাত দিলে কেন? শিমুল বলল, মনে করেছে আমি কিছু বুঝি না? শিমুল যা বলল তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। শিমুল বলল, আপনি আমার আম্মুকে বললে আমিও সব বলে দেব। আমি ওর এই কথা শুনে অবাক হয়ে গেলাম। আমি বললাম, কি বলবে তুমি? শিমুল বলল, আপনি আর ছোট মামা যা করেন আমি তা দেখেছি। আমি কি বলবো বুঝতে পারছিলাম না। আমি বললাম, বাবা এখন অনেক রাত হয়েছে, ঘুমিয়ে যাও প্লিজ। শিমুল বলল, না মামি, এতক্ষণ ছোট মামার সাথে যা করেছো আমিও তাই করব। আমি শিমুলকে অনেক নিষেধ করা সত্ত্বেও ব্যর্থ হলাম। শিমুল আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরলো আর আমার ফুল তলায় মলায় করতে লাগলো। আমি চুপচাপ পড়ে রইলাম। আমি অনেক বাধা দিতে চাইলাম, আবার ভয় পাচ্ছিলাম ও যদি সত্যি সত্যি কাউকে বলে দেয় তাহলে আমার এখানে থাকা সম্ভব হবে না। এরপর শিমুল আবার নৌকায় উঠে ইচ্ছে মতো নৌকা চালিয়ে তারপর শান্তিতে ঘুমালো। এরপর যে কয়দিন শিমুল আমাদের বাড়িতে ছিল প্রায় সব দিনই শিমুল আমার মাঠে নৌকা চালাতো। কয়েকদিন পর দেখলাম শিমুল নৌকা চালানোতে বেশ অভিজ্ঞ হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। এরকম নতুন নতুন ঘটনা শুনতে আর ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর একটা লাইক ও শেয়ার দিয়ে আমার সাথেই থেকো। আর হ্যাঁ, তোমাদের সুন্দর